প্যাডিং লোগো 2 দুটো পিএনজি দিয়েছো। আর এইটা হচ্ছে তোমার ওই উপরের ডিপটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উপরেরটা একদম উপরেরটা। এখানে আমার একটা প্রবলেম ছিল যে আমি এই যে এটা দেখেন, এটা কিন্তু আমি উপরে নিছি হেল্প, হ্যাঁ তারপরে নিছি লগ ইন, হ্যাঁ। কিন্তু আমার এখানে শো করতেছে ফার্স্টে হচ্ছে লগ ইন তারপরে হেল্প। তার জন্য আমি এই লগ ইনের সাথে এটা দিছি, এই যে আইকনটা যেটা হেল্পের সাথে যে আইকনটা, হুম। এটা কিন্তু আমি লগ ইনের সাথে দিছি, কিন্তু এটা তাই আসছে হেল্পের সাথে। কেন এমন হলো কেন হ্যাঁ, দেখি। এটা আমি বুঝতেছি না। এই যে দেখেন, এটা কিন্তু আমার ইমেজটা কিন্তু লগ ইনের সাথে। ইউএল লোগো ডট পিএনজি ক্লাস দিয়েছো লোগো, আর এটা হচ্ছে ডিপ ডিপ ওয়ান। আচ্ছা, ডিপ, এই যে ডিপ ডিবনের যে এটা আর কি। ডিপ ওয়ান এর ওপাসিটি দিয়েছো, ইউএল লিস্ট টাইপ নান করেছো, অ্যাঙ্কার ট্যাগ করেছো, আহ লগ ইনটা পরে হেল্পটা আগে। হ্যাঁ, কিন্তু আমার যদি আমি যেখানে যদি হেল্প লিখি তাহলে তো হচ্ছে, কিন্তু না, আমি চাইতেছি এটা আগে থাকবে, কারণ এটা তো আমি আগে নিয়ে নেই, তার একটা ফার্স্টে থাকবে আমার। যদি এটা আমি পরে নিচ্ছি তাহলে এটা পরে থাকবে এমন না। হ্যাঁ আগে হেল্প দিয়েছি তো আগে হেল্পটাই হেল্প আমার আসল থাকবে, কথা। কিন্তু আমি এই যে আমি দেখেন এই যে এই লগ ইনের সাথে কিন্তু আমি ইমেজটা দিয়েছিলাম, ওই যে লোগোটা আমার, হ্যাঁ কিন্তু আমার আসছে হেল্পের সাথে। এই দেখেন, এই যে হেল্পের সাথে আমার এটা থাকার কথা এদিকে। তার আচ্ছা। জন্য আমি হয়তো চাইলে এটা দিতে এখন ঠিক আছে, দেখতে হয়তো ঠিক আছে, কিন্তু কোডে সমস্যা। শুধু এই জায়গাটাতে আমার প্রবলেম ফেস করছি। প্লাস হচ্ছে আচ্ছা ডিপডার কি দিয়েছো? ব্যাকগ্রাউন্ড, পজিশন, সেন্টার, ব্যানার দিয়েছো, এটা ডিবে দিয়েছো। ডিপ ওয়ানে কি দিয়েছো? ওপাসিটি 15। এবার হ্যাঁ, ইউএল কি দিয়েছো? নান করেছো। স্নান আচ্ছা। করেছি। আর এলআই অ্যাঙ্কার ট্যাগে করেছো ফন্ট সাইজ, টেক্সট ডেকোরেশন, নান, ঠিক আছে। লোগোতে কি দিয়েছো? ফ্লোট লেফট। আচ্ছা, লোগোটা লেফটে করেছো। আচ্ছা এইবার তুমি আমাকে দেখাও প্যাডিং এ কি করেছো। প্যাডিং প্যাডিং ক্লাসটা আমার কোডটা দেখাও। প্যাডিং এ গিয়ে করো ক্লিয়ার বোথ। এটা এটা এখানে। হ্যাঁ, ক্লিয়ার বোথ। হুম। নাহলে এটাকেও প্যাডিং তোমাকে লেফট করতে হবে। এই যে, যেমন হ্যাঁ। এইবার তুমি কি চাইছো? একটু বাঁদিকেই রাখবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি ওখানে লেখো, ওটাকে করো ফ্লোট লেফট। ক্লিয়ার ওটা বোথের জায়গায় লেখো ফ্লোট লেফট। ক্লিয়ার বোথটা কেটে দাও, ফ্লোট লেফট করো। প্যাডিংটাকে করো ফ্লোট লেফট। হুম, সেভ করো। এই যে এখানে চলে আসলো, আমার হেল্প চলে গেল এখানে। আগে হেল্প নিয়েছো তারপরে লগ ইন হুম, নিয়েছো, হুম, তাই তো? হুম। কিন্তু আমি তো ওই লগ ইনের সাথে এটা দিয়েছিলাম যে ইমেজ আইকনটা, তাহলে তো আমার ইমেজ আইকনটা সামনে থাকার কথা না। আইকনের জন্য দেখতে হবে, আইকনের জন্য আবার কি ক্লাস ইউজ করেছো দেখি। এই যে ইমেজটা জাস্ট এই এল এর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম ইমেজটা, এটা ক্লাস আমার আইকন, সামনে থাকার কথা। না ক্লাস আইকনে কি কোনো ইয়ে আছে, সিএসএস আছে? আইকন আইকন। এই যে আইকন, এই যে ফ্লোট তুমি করেছো রাইট, হুম। আইকনে ফ্লোট রাইট আছে বলে আইকনটা রাইটে চলে গেছে। আচ্ছা, এটা লেফট করে দিই না। হুম। হেল্পটাও দেখো ফ্লোট করেছো রাইট, হ্যাঁ। সেই জন্য ওটা রাইট চলে গেছে। আচ্ছা আচ্ছা, আমি ওই দিন করেছিলাম তো আসলে আমার অনেক হ্যাঁ প্রবলেম হ্যাঁ, হয়েছিল আর কি করতে গিয়ে। কিছু কিছু জায়গায় তো অনেক সময় লেগে গেছিল আমার করতে। সে তো লাগবেই ভাই প্রথম হ্যাঁ, প্রথম। এখন ঠিক আছে, এখন এটা আমি এবার দিতে পারবো এখানে, সমস্যা হবে নেই। ডান দিকে সরাতে হবে এবার। হ্যাঁ হ্যাঁ। ডান দিকে সরানোর জন্য তুমি ওটাকে প্যাডিং দিয়ে সরাতে পারো, লেফট প্যাডিং দিয়ে। না, এখন সমস্যা নেই, এখন আমি নিতে পারবো ওই জায়গায়। আর আমার ওই যে এই সেকশনটা একটু দেখাইবে না আর কি। হ্যাঁ ওই সেকশনটা আমি দেখছি। আর এগুলো তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করে না, এই যে এগুলা আইকন। আইকন তো, হ্যাঁ হ্যাঁ, আইকন এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। না না না, ওই আইকন গুলো তোমার ফন্ট অসম আইকন দিয়ে করেছে। না না, এখানে ক্লিক করলে এটা আসছে। আচ্ছা, আমি ফন্ট ট্রান্সফরমার আমি লিংক অ্যাড করেছিলাম একটাতে, কিন্তু কাজ করতেছে না। এটা কোনো আগে আলাদা প্লাগইনের লাইসেন্স আছে? লগইন পেজটা আসছে, ওটা মডাল দিয়ে করা। ওটা হচ্ছে তোমার বুটস্ট্র্যাপের একটা ক্লাস হয়, সেটা হচ্ছে মডাল। ও, আচ্ছা কিছু আচ্ছা নেই, ইজি জিনিস। আচ্ছা। ঠিক আছে, সেকশনটা দেখিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা, বাকিগুলো ঠিক আছে, এইগুলো এখানে এখানে হোভার ইউজ করেছিল, আমি করেছি, সমস্যা নেই, এগুলো এই যে আমারগুলো হচ্ছে। আর তাছাড়া তারা যা যা ইউজ করেছিল, এখানে লিঙ্ক ইউজ করেছিল, আমি করেছি। হ্যাঁ, এখানে যেমন ছিল, তারা- এটা ছিল, এটা বানাতে গিয়ে তো আমার একদম 2 ঘন্টা লেগে গেছিল এই জায়গাতে। তাই? হ্যাঁ, অনেক খাটতেছি এটার জন্য আমার।
জাস্ট একটা কোড হয় যে আপনার কালার ছিল আর কি, কালারটা এটা ছিল, আপনি এটা না করে সব হোয়াইট দিতাম, তো কোম্পানিতে সবটাই হোয়াইটে দিত। বলতেছিলাম না যে কোথায় দিব কালারটা। আচ্ছা, সবাই চলে আসছে দেখতে। হ্যাঁ, আসছে, সবাই ধীরে ধীরে আসছে। আচ্ছা, আমাদের কি শেখানো হবে যে এই পিএইচডি থেকে এইচটিএমএল অথবা ফিগমা থেকে এইচটিএমএল দেখানো হবে এগুলো? আহ না, অত ডিটেলস না। মানে মার্কেট প্লেসে তো এগুলোতে, মানে এখন তো ফিগমা অনেক কাজ আর কি মার্কেট প্লেসে। ফিগমা ফিগমা হ্যাঁ, তারপর পিএইচডি অনেক কাজ, পিএইচডি থেকে এইচটিএমএল। এখনো সবাই জয়েন করেনি। শাহিন, গুড ইভিনিং ভাই। মহসিন, গুড ইভিনিং। ইকবাল, গুড ইভিনিং ভাই। গুড ইভিনিং। কি আওয়াজ হচ্ছে, কি আওয়াজ হচ্ছে, কি আওয়াজ হচ্ছে? হাই সঞ্জিদা, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আজকে তো আমার একসাথে দুইটা ক্লাস পড়ে গেল। হ্যাঁ, তোমার ওইদিকে তো ডিজিটাল মার্কেটিং ও ক্লাস পড়ে গেছে, আবার এইটাও ক্লাস চলে এসেছে একসাথে। আপনারাই মনে হয় এগুলো ঠিক করেন না, আপনার ষড়যন্ত্র করছেন। না, ষড়যন্ত্র নয়, ওই ক্লাসটাকে ওইভাবে হয়েছে, ওটা এক উইক পরে মানে প্ল্যানিং করা হচ্ছে আর কি, শিডিউল চেঞ্জ করে দেওয়ার। ওটা সম্ভবত শুক্রবারের ক্লাস ছিল, যেটা হচ্ছে মঙ্গলবারে হ্যাঁ, যে আপনাদের একটা class। ওটা ওটা আমি আমি ওটাকে অন্যদিন করার প্ল্যানিং করছি। টাইমের একটা অসুবিধা হচ্ছিল বলে ওটাকে ওই সময় করা হয়েছে। ওটাকে মানে এই শুক্রবারে উইকটাই তোমার ছিল প্রবলেম ক্লাসটা। হবে, এই উইকটাই প্রবলেম হবে, নেক্সট উইক থেকে তোমার আর অসুবিধা হবে না। স্যার থ্যাংক ইউ। ওটা শুক্রবারে ছিল। হ্যাঁ, ওটা ওই দিন তো আছেই তোমার, মানে আজকের যে সেশনটা হচ্ছে ওটা তোমার শুক্রবারও আছে, শুক্রবারও আছে, এটা বুধবার ছিল, বুধবারটা মঙ্গলবার ও হয়ে গেছে। আচ্ছা। মানে এই উইকের জন্য, একটা উইকের জন্য তোমার চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি রঞ্জন স্যারের একটু অসুবিধার জন্য ওটা চেঞ্জ হয়েছে, নেক্সট উইক থেকে আবার একই হয়ে যাবে। ঠিক আছে গরম স্যার, কেমন আমি অবশ্য পড়েছে স্যারকে বলো? দিয়ে এসেছি। গরম কেমন পড়েছে সব? গরম আছে স্যার, কিন্তু বাতাসও আছে। বাতাসও আছে। সে তো বাইরে আছে, ঘরের মধ্যে আর বাতাস করি, ঘরে তো প্রচন্ড গরম। ঈদে ঈদের ঈদের আগের দিন আমরা একটা প্রোগ্রাম করব। ঈদে তো ছুটি থাকে, ঈদ তো তোমাদের 3 তারিখে না, মে মাসের। তো 3 তারিখ তো 3 তারিখ তো ছুটি থাকবে। সব। এক সপ্তাহ গ্যাপ মানে ঈদের ছুটির জন্য এক সপ্তাহ? আরে না ভাই, দেখো না তোমাদের এই পরের উইকটা তোমাদের 28 তারিখ ক্লাস হচ্ছে, 28 তারিখের পরে একবারে সেই ক্লাস হবে তোমাদের আবার 5 তারিখ, মে মাসের 5 তারিখ। স্যার 5 তারিখ ক্লাস দিয়েন না স্যার, ঈদের একদিন দুই দিন পরে একটু ব্যস্ত থাকা লাগে, মানে ঈদের 2-3 দিন পরে দেন ক্লাস। আচ্ছা ঠিক আছে, মানে সেটা আমরা ছেলে মানুষ তো, আমাদের মানে ওই যে ঈদের যে ছুটিটা স্যার, এটা কিন্তু ভোগ করতে পারি না, দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে। আমারও তো একটা রাগ আছে নাকি, তোমরা এত দাওয়াত খাবে আমাকে বিনা দাওয়াত দিয়ে,
আমিও কি ছেড়ে দেবো নাকি, আমিও ক্লাস দিয়ে দেবো। এর বা রিলেটিভের বাড়ি তুমি দাওয়াত খেতে যাবে, ওসব হবে না। আপনার সাথে দেখা করার খুব একটা ইচ্ছা ছিল, কিন্তু আহ, আমি ওই ভিসা করতে দিয়েও দিনে এখানে আবার অন্য সব কিছু কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম। আর ভাবছি যে আপনাকে একটা সারপ্রাইজ দিব, যেই বলবো যে বাবা কোথায় চলে আসতেছি। আচ্ছা, হয়তো কোরবানি ঈদের পরে আমি আবার আপনার ব্যবসাটা করতে দিব। এসো এসো এসো। জি। আচ্ছা দাদা, আমরা তো কয়েকটা ক্লাস করেছি। আমরা মূলত এখন মানে একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করা যায় এই কাজটা আমরা কবে থেকে ধরবো? ওয়েবসাইট কিভাবে ডিজাইন করা যায় তার ছোট ছোট পার্ট গুলো আমরা দেখছি, জি যে কোনটা কি জিনিস। এবার আমরা যখন পার্টস গুলো শিখে যাব, ধরো আমি শিখে গেলাম ইনপুট টাইপ কি হয়, আমি শিখে গেলাম প্যাডিং কি হয়, আমরা শিখে গেলাম মার্জিন কি হয়, তখন কি হয় বলতো, তখন আমরা বুটস্ট্র্যাপ, যখন আমরা বুটস্ট্র্যাপ শিখে গেলাম, ধরো বুটস্ট্র্যাপে আমাদের ক্লাস ক্লাস শিখে যাচ্ছে, তখন আমাদের বুটস্ট্র্যাপে তো আমার খুব দুর্বলতা আছে, আমি এটা মানে কাভারেজ করতে পারছি না। মানে এইচটিএমএল তোমার ব্যাকবোন আগে শিখে নিতে হবে। সিএসএস টা তোমার জানতে হয় যে কোনটা প্যাডিং এর কাজ কি, মার্জিন কাজ কি, বা ফ্লেক্স এর কাজ কি, এগুলো তুমি শিখে গেলে, বুটস্ট্র্যাপটা তুমি একটু নলেজ নিয়ে নিলে, তারপরে তোমাকে আর কোড লিখতে হয় না। আমি বোধহয় তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ওয়েবসাইট তৈরি করতে কোড লিখতে হয় না। আমরা গিয়ে বুটস্ট্র্যাপে নর্মালি কিছু ট্যাগ আছে, যে ট্যাগ গুলো লিখবো, ভিজুয়াল স্টুডিও অটোমেটিক পেজ ডিজাইন করে নেয়। তোমাদেরকে বোধহয় দেখিয়েছিলাম। স্যার বুটস্ট্র্যাপের পরে আপনি দুটো তিনটা ক্লাস নিয়েছেন আপনি, হুম। মানে দুটো তিনটা ক্লাস নিয়েছেন। বুটস্ট্র্যাপে আমি অনেক ক্লাস নিয়েছি, তুমি তো কিছু ক্লাস জয়েন করেছো। আমি জি, বোধহয় কিন্তু আমি এটা ক্যাচ করতে পারি না। পাঁচ ছটা ক্লাস নিয়েছিলাম। আমি CSS হ্যাঁ এটা বলো। ক্যাচ করতে পারিনি। আমি পরে কি করেছি, আপনি যে কোডিংটা দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ। পুরোটা ডাউনলোড করে বই আকারে বের করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আবার তুমি তো এই তো আমাদের সিএসএস প্রায় শেষের দিকে, আমরা তো আবার বুটস্ট্র্যাপ দেখবোই, তখন তোমার ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। মানে একটা ওয়েবসাইট না বানাতে পারলে মানে ইয়ে হচ্ছে না আর কি, শান্তি পাচ্ছি না। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইট, এই যে দুর্জয় আমাকে দেখাচ্ছিল, ও একটা ওয়েবসাইট বানিয়েছে, সাদি.com এর মতো একটা ওয়েবসাইট। তো যে ছোট ছোট জিনিসগুলো শিখছো, সেগুলো দিয়েই যে কোনো ওয়েবসাইট একটা খুলে নেবে তুমি। তুমি বিভিন্ন ওয়েবসাইটটা খোলো, যেটাকে একটা ডিজাইন খুলে নাও, খুলে নিয়ে চেষ্টা করো যে এর মতো আমি তৈরি করতে পারছি কিনা। যদি না পারছো, তুমি বলো যে কোন জায়গাটা তোমার অসুবিধে হচ্ছে, সেটা আমার ও, সঙ্গে আচ্ছা, ক্লারিফাই আচ্ছা, করো। আচ্ছা। বুঝতে পেরেছো? ভালো কথা বলছো। হুম, বুঝতে পেরেছি। তোমাকে ওইভাবেই করতে হবে। কারণ আমি যদি তোমাকে স্যার একটা কমপ্লিট ওয়েবসাইট, ধরো আমি এই ওয়েবসাইটটা পুরো, এই যে ওয়েবসাইটটা আমি কোনো একটা ব্যাচে দেখিয়েছিলাম, এই ওয়েবসাইটটা পুরো কমপ্লিট ডিজাইন করা, যে কিভাবে ওই যে bisdonline.brad.net এই ওয়েবসাইটটা আমরা যদি ডিজাইন করতে চাই, কত ইজিলি আমরা এটা করে নিতে পারি। তা আমি এরকম তোমাকে 5টা 6টা 7টা 8টা অনেক দেখালাম। যতক্ষণ না তুমি নিজে করবে, তোমার সেই কনফিডেন্স লেভেলটা আসবে না। বুঝতে পেরেছো? আরেকটা হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করা, এইচটিএমএল সিএসএস শিখে যাওয়ার পরে অনেক ইজি। চলো আমি আজকে ওটা একটা ছোট্ট ডেমো মতো দেখাই, তারপরে আমরা আজকে সিএসএস স্টার্ট করে দেবো। চলো, আজকে ডেট হচ্ছে, আমি স্ক্রিনটা রেকর্ড করতে শুরু করে দিই। আজকে মোস্তাফা রেকর্ড করছো ভাই? ঠিক আছে, করো তাহলে, আজকে আমি করছি না। চলো আমরা একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি 19/4-এর, ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে নিলাম। দেন ট্রাস্ট দিস অথর, ইয়েস, ক্রিয়েট এ নিউ ফাইল, সো রাইট index.html। বুটস্ট্র্যাপ এখন তোমরা জানোনি, তো বুটস্ট্র্যাপ যদি আমরা জেনে যাই, তো সবার প্রথম তোমাকে কি রেডি করে নিতে হবে, তুমি কি ছবি দিতে চাও না চাও সেই সেই জিনিসগুলো আগে তোমাকে রেডি করে নিতে হবে। ধরো আমি
একটা কিছু ছবি যেগুলো রেডি করে নিচ্ছি, যেগুলো আমি আমার ওয়েবসাইটে দিতে চাই। 15, 19, 22। ধর এই 3টে ছবি নিয়ে নিচ্ছি। আজকের তারিখ হচ্ছে 19। এবার আমার একটা ওয়েবসাইট তৈরি করার দরকার। আমি শিখে গেছি যে এইচটিএমএল এর পার্টস গুলো কি হয়, তো বুটস্ট্র্যাপ কি হয়। তো প্রথমে গিয়ে আমি এখানে $B4 লিখে দিলাম, তৈরি হয়ে গেল বুটস্ট্র্যাপ। আমি গিয়ে এখানে লিখলাম B4 ন্যাভবার ডিফল্ট, হয়ে গেল আমার ন্যাভবার। মেনুগুলো এবার চেঞ্জ করে দেওয়ার দরকার নেই পরে। এবার আমি নিচে গেলাম, আমার কি লাগবে না একটা ওই ছবি ইমেজ চেঞ্জ হবে, তো B4 ক্যারোজেল। ক্যারোজেল ক্যাপশন নিতে পারো, আমি ডিফল্ট নিয়ে নিলাম আর ক্যাপশনে নিলাম। ক্যাপশন হয়ে যাওয়ার পর এখানে গিয়ে শুধু ইমেজ গুলো চেঞ্জ করে দেব। ইমেজের নাম কি ছিল, একটা হচ্ছে B1.png, আর একটা ছিল আমার B2, আর একটা হচ্ছে B3। এরপর আমার লাগবে যে লগ ইন পেজে যখন কেউ ক্লিক করবে বা কন্ট্যাক্ট আস, তার একটা ফর্মের দরকার। তো আমরা এখানে একটা কন্টেনার, এগুলো আমরা শিখে যাব, শিখে যাওয়ার পরের কথা বলছি। এখানে গিয়ে আমি লিখলাম B4 ফর্ম, আগে ফর্ম করে নিই। সো ফর্ম, ফর্মের ভিতরে গিয়ে আমার হয়তো লাগবে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল আইডি। তো এখানে গিয়ে আমরা শুধু লিখবো B4 নেম, ইনপুট টাইপ B4 ইনপুট টেক্সট। এখানে লিখে দিলাম এন্টার নেম। আবার এবার কি লাগবে না এন্টার পাসওয়ার্ড ধরো। এবার এখানে গিয়ে লিখবো B4 ফর্ম পাসওয়ার্ড, ঠিক আছে, এন্টার পাসওয়ার্ড। এবার ধরো একটা বাটন দেবো আমরা ফর্মের ভিতরে, B4 বাটন, বাটন ডিফল্ট, বাটনের নাম দিয়ে দিলাম সেভ বা লগ ইন। এবার আমরা চাইছি যে লগ ইন বাটনে যখন ক্লিক করবে, এখানে একটা বাটন আমরা, এগুলো এখন আমি তোমাদেরকে জানাচ্ছি না যে কোথায় চেঞ্জ হবে। তো আমি এখানে দিলাম লগ ইন। যে লগ ইন বাটনে যখন ক্লিক করা হবে তখন একটা লগ ইন ফর্ম খুলবে। তো নিচে গেলাম B4 মডেল, মডেল ডিফল্ট। এবার এখানে মডেলের ভিতরে গিয়ে আমি লিখলাম লগ ইন পেজ, লগ ইন। মডেল বডির মধ্যে গিয়ে আমরা ফর্মটা দিয়ে দিচ্ছি। বাটনে দিয়ে দিচ্ছি লগ ইন। এবার আমরা দিয়ে দেব লগ ইন বাটনে, যেখানে আমরা লগ ইন করেছিলাম। তো এই যে কোডটা আমি লিখছি, আমি কিন্তু মুখস্থ রাখছি না কোডগুলো। এবার আমি ওয়েবসাইটটা লাইভ সার্ভারে অন করলাম। এতদূর আমি করেছি যে আমি বিনা শুধু নামগুলো মনে রেখেছি। দেখো
এখানে একটা সুন্দর ক্যারোজেল চলে এসছে, দেখো ছবিগুলো অটোমেটিক চেঞ্জ হবে। ড্রপ ডাউন মেনু চলে এসছে, নিচে গিয়ে দেখো একটা লগ ইন ফর্ম এসছে। এবার আমি যখন লগ ইনে ক্লিক করবো, দেখো এন্টার ইউজার নেম পাসওয়ার্ড। তো এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমার একটা হোম পেজ আমি ডিজাইন করলাম, যেটা 5 মিনিট আমার সময় লাগবে এবং সেটা রেসপন্সিভ। এখানে দেখো অটোমেটিক ড্রপ ডাউন চলে এসছে, এটা ছোট হয়ে গেছে, এটাও ছোট হয়ে গেছে। আবার আমরা যখন এখান থেকে লগ ইনে ক্লিক করছি, এই যে আমার কাছে মডেল পেজ ওপেন হয়ে যাচ্ছে। তো আগে আমরা পার্ট গুলো শিখে যাব, শিখে যাওয়ার পরে আমরা এইভাবে একটা ওয়েবসাইট খুব ইজিলি ডিজাইন করতে পারি। বুঝতে পারলে? তখন আমি কিন্তু আর তোমাদের ধরে ধরে বোঝাবো না যে মডেল কন্টেন্ট কি হয় বা ডিপ কি হয়, ক্লাস কেন নিলাম, আইডি কেন নেওয়া হচ্ছে। এখন আমি তোমাদেরকে তার জন্যই খাটছি যে কেন আইডি নেওয়া হয়, আইডির কি কাজ, ক্লাসের কি কাজ, বাটন কি হয়, ইনপুট টাইপ কি হয়, H5 ট্যাগ কি হয়, ডিপ ট্যাগ কি হয়, ন্যাব ট্যাগ কি হয়, ফর্ম ট্যাগ কি হয়, প্লেস হোল্ডার কি হয়। এর জন্যই আমি এত খেটে 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 তোমাদেরকে শিখিয়ে আসছি। যখন আমার এগুলো জানা হয়ে যাবে, এই যে আমরা ওয়েবসাইটটা তৈরি করলাম 5 মিনিটে, আমার একটা ওয়েবসাইটের মোটামুটি একটা ফ্রন্ট পেজ আমরা ডিজাইন করে নিতে পেরেছি। তার মানে স্যার আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা HTML CSS-টা ভালোভাবে শিখতেছি এটা বোঝার জন্য, আর আমরা মানে বুটস্ট্র্যাপটা কষ্টজনক মনে হয় এর জন্য আমরা এটা শিখবো। অবশ্যই, অবশ্যই, কারণ বুটস্ট্র্যাপটা তাহলে সিএসএস এর স্যার উপরে তৈরি করা। স্যার যে অ্যাডমিন প্যানেল লগইন করে এই দুইটা একটু ভালোভাবে দেখাই দিয়েন বুটস্ট্র্যাপ। হ্যাঁ, বুঝলাম না। যখন বুটস্ট্র্যাপ আমরা করবো, আমরা মনে হয় 3-4টা ক্লাস পরই মনে হয় করবো হ্যাঁ, অ্যাডমিন প্যানেলটা কিভাবে তৈরি করে আর লগইন প্যানেলটা কিভাবে তৈরি করে এই দুইটা একটু ভালো করে দেখাই দিয়েন স্যার। অ্যাডমিন প্যানেল, লগইন পেজ, ঠিক আছে। আপনি যদিও ইনপুট টাইপ যেটা আমাকে করাইছিলেন এটা অনেক ভালোভাবেই দেখছি, বুঝতে পারছি, এটা হুম, ভালোভাবে বুঝতে মনে হচ্ছে করা লাগে না। বাট আরেকটু যদি ভালোভাবে একটা ক্লাসে দেখা যায় বুটস্ট্র্যাপের মাধ্যমে আর লগইন পেজ, অ্যাডমিন প্যানেল আর লগইন পেজ, হ্যাঁ সে তাহলে আমি স্যার খুব দেখছি। ভালো হবে। হুম, হুম, হুম। তবে এই যে আমি যেগুলো দেখাচ্ছি, এগুলো তোমাকে কি করতে হবে বলতো, ছোট ছোট জিনিস দেখাচ্ছি, ছোট ছোট করে প্র্যাকটিস করো, তাহলে পরে গিয়ে বিগ প্রবলেম তুমি সলিউশন করতে পারবে। মনে রাখো যে কোনটা কি কাজে লাগছে। যখন একবার মনে হয়ে যাবে, এই ওয়েবসাইট তৈরি করা কোনো ইজি, কোনো মানে ডিফিকাল্ট কোনো টাস্ক নয়, ভেরি ইজি টাস্ক। ঠিক আছে স্যার। ওই যে আরেকটা কথা, ওই যে আপনি আমাকে এর আগের ক্লাসে টেবিল ক্রিয়েটটা দেখাইছিলেন স্যার, কিন্তু টেবিল ক্রিয়েটের মাধ্যমে কি এটা করা যায় যে আমরা এক্সেলে যেমন আপনার কিছু সংখ্যা দিলে আমাদের অটোমেটিক কিছু ধরেন 3+2=5 কোনো ডাটা যেভাবে ক্যালকুলেশন ইনপুট করতে করে পারবে না, কোনো এইটা কি সম্ভব? ক্যালকুলেশন হবে না, ক্যালকুলেশন হবে না। আচ্ছা আচ্ছা, এইটা কি সম্ভব কিনা? কি বুঝলাম না, এইচটিএমএল এ ক্যালকুলেশন করতে চাইছো নাকি? না, আপনি সিএমপিসির মাধ্যমে আমাদের একটা টেবিল ডিজাইন দেখাইছিলেন না স্যার, হ্যাঁ দেখিয়েছিলাম। ওইখানে আমি ডাটা ইনপুট করে ইকুয়াল টু আমি নামাতে পারবো কিনা? যেটা ইনপুট করবে তুমি ওখানে, জি জি, ডেটা ইনপুট করে সেটা এক্সেলের মতো আমি সংখ্যা যোগ করে নামাতে পারবো কিনা স্যার? না 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 না, মানে এক্সেলে এক্সপোর্ট করতে পারবে না। ও, আচ্ছা। এইটা কি করা যায়? যেমন বিভিন্ন হ্যাঁ ওটা জায়গায় করা যায়, কেন করা যাবে না? এইটা HTML CSS দিয়ে সম্ভব? না, এইচটিএমএল দিয়ে সম্ভব নয়, ওটা সম্ভব হচ্ছে পিএইচপি দিয়ে, যে কোনো প্রোগ্রামিং ও ল্যাঙ্গুয়েজ দিয়ে। আচ্ছা মানে তুমি এটা কি হয়, ডেটাকে এক্সপোর্ট করা, মানে ধরো আমার ওই ওয়েবসাইটে কিছু ডেটা আছে, সেটা আমরা এক্সপোর্ট করে নিই, মানে বের করে নেওয়া, বা এইচটিএমএল ফরম্যাটে আছে সেটা আমি ওয়েবসাইটে ইম্পোর্ট করি। তো তার জন্য ইম্পোর্ট এক্সপোর্ট এই জিনিসগুলো করতে গেলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে পিএইচপি ইউজ করতে হবে, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি ইউজ করতে পারো, পাইথন ইউজ করতে পারো, জাভা ইউজ করতে পারো। বাট এইচটিএমএল এ শুধু ডিজাইন হয়, এইচটিএমএল দিয়ে আর কিছু করতে পারবে না। আচ্ছা চলো তাহলে আমরা স্টার্ট করি আমাদের আজকের সেশন।
তো ইকবাল, আমি তোমাকে সাজেস্ট করব যে ছোট ছোট যে জিনিসগুলো আমি তোমাদের দেখাচ্ছি সেগুলো ধীরে ধীরে প্র্যাকটিস করার চেষ্টা করো। সেগুলো দিয়েই তুমি ওকে, করো, ঠিক আছে। দেখবে ওই ছোট ছোট জিনিস করতে করতে তুমি বড় জিনিসটা খুব ইজিলি করতে পারবে নিজে নিজে। আর যে কোনো ওয়েবসাইট ডিজাইন করা কোনো ডিফিকাল্ট টাস্ক নয়। তোমার যদি একটা নলেজ চলে আসে যে এই ট্যাগটার কি কাজ, এইটা কি কাজ করে, এই অ্যাট্রিবিউটের কাজ কি, এই প্রপার্টিটার কাজ কি, তখন তুমি দেখবে কোনো জায়গায় কোড কপি করে নিয়ে এসে তুমি নিজেই ওয়েবসাইট তৈরি করতে পারো। যারা আমরা ধরো যারা ফ্রিল্যান্সিং এ কাজ করে বা যারা আহ বিভিন্ন কোম্পানিতে কাজ করে, তারা কি সমস্ত কোড নিজে নিজে লেখে? সম্ভব নয় সমস্ত কোড নিজে নিজে লেখা। তো কি হয়, আমরা যে কোনো আমরা ইন্টারনেট ঘাঁটি, দেখি এই ওয়েবসাইটে এই সেকশনটা আমার খুব পছন্দ, এই সেকশনের কোডটা কপি করে আমি নিয়ে নিলাম। এই ওয়েবসাইটের এই সেকশনটা আমার বেশ ভালো লাগছে। এবার এই যে কপি যে করব সেই নলেজটা তো থাকা দরকার। তুমি কপি করবে কখন? যদি তুমি জানো যে এই সেকশনটা কোথায় কি কাজ হচ্ছে। শুধু কপি করলে হবে না, সেটাকে মডিফাইও তো করতে হবে, চেঞ্জও করতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা চলো, তাহলে আজকে আমরা দেখি, আগের ক্লাসে আমরা টেবিলের সমস্ত জিনিসগুলো দেখেছিলাম। আজকে আমি তোমাদেরকে গ্রিড ডিসপ্লে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স এই জিনিসটা দেখাবো। একটাই জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফ্লেক্স। এই ফ্লেক্স দিয়ে কি করা যায়, কত ইজিলি আমরা কি ডিজাইন করতে পারি, সেটা আমি দেখাই। তো আমি গেলাম একটা পেজ তৈরি করি, একটা পেজ দিই। আজকে আমরা কি শিখবো? ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স বক্স বলতে পারো। তো আমি এখানে নাম দিলাম ফ্লেক্স বক্স ডট HTML। তো ফার্স্ট HTML:5, দেন এর ভিতরে গিয়ে আমি একটা ডিভ নিলাম। ডিভের আমি একটা আইডি দিয়ে দিচ্ছি, নাম দিলাম বডি। আচ্ছা, এই বডিটার আমি একটু সিএসএস লিখবো। তো স্টাইল, আইডি দিয়েছি তো হ্যাশ বডি। আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল। আচ্ছা, ছবির নাম দিচ্ছি b1.jpng। b1.png। এর একটা উইথ করে দিচ্ছি আমরা 100%, আর হাইট করে দিচ্ছি আমরা 50 VH। ওপেন লাইট সার্ভার। তো এই যে এটা আসছে, আর একটা ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এটা হয়ে গেল আমার ছবিটা। এটা আর একটু বড় করতে পারি, 25 এর জায়গায় এটা আমরা 50% এর জায়গায় 70 করে দিচ্ছি। এর এবারে চারিদিকের যে মার্জিনটা আছে সেটাকে আমাদের সরিয়ে দিতে হবে। তার জন্য আমরা ইউজ করি ইউনিভার্সাল সিলেক্টর, মার্জিন প্যাডিং 0, আর বক্স সাইজিং বর্ডার বক্স। ডান। এটা চলে এলো। এইবার এটা আমরা কি করতে চাইছি আজকে? আজকে আমরা করতে চাইছি, একটা ওয়েবসাইট আছে shaadi.com, যেটা দুর্জয় ক্রিয়েট করার চেষ্টা করছে। তো ওর একটা প্রবলেম হয়েছে, এই সেকশনটা আমি আজকে আমাদের যেহেতু কন্টেন্টও আছে, সেই কন্টেন্টের সঙ্গে রিলেটেড টপিক, সেটা হচ্ছে ফ্লেক্স বক্স। তো ফ্লেক্স বক্স দিয়ে আমরা সেই প্রবলেমটা সলিউশন করব। shaadi.com। এই যে
এখানে এই ওয়েবসাইটে এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি দিয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ওরা ফুল পেজ করেছে, এই যে পুরো পেজটাই করেছে। তো আমরা এখানে আমার ওয়েবসাইটটা কই ভাই, এই যে এতটা করেছে, আর একটু বাড়িয়ে দিই, তা 100ই করে দিচ্ছি চলো। ফুল পেজ ইমেজ, এই যে ফুল পেজ ইমেজ, আর এটা রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নান, নো রিপিট। সো রিপিট করলাম না, এই যে ফুল পেজ ইমেজ ওরা ইমেজ ইউজ করেছে। ওর উপরে এখানে একটা sadi.com ওরা লিখে রেখেছে, এটা একটা পেজ, তার ডান দিকে এখানে কিছু বাটন আছে, আমি এইটা যাচ্ছি না, এই জায়গাটা আমি করতে চাইছি ট্রাস্টেড ম্যাট্রিমনি অ্যান্ড ম্যাচ মেকিং সার্ভিস, তার নিচে এরকম ড্রপ ডাউন লিস্ট থাকবে আমার, দেন একটা লেটস বিগিন বলে একটা বাটন থাকবে, এই সেকশনটা আমি তৈরি করতে চাইছি। এই সেকশনে তো সবার প্রথমে আমরা এই কথাটা লিখি, আগে এটা কপি করে নিচ্ছি। কোথায় যাবো এবার, এবার চলে যাও বডিতে, আমরা নিলাম একটা আর div h1 ট্যাগ নিচ্ছি, একটা div নিলাম আগে, div নয় আগে h1 ট্যাগ নিচ্ছি, h1 ট্যাগ, কন্ট্রোল বি, একটু বড় হয়ে যাবে h1 দিলে, ঠিক আছে। মার্জিন প্যাডিং 0, হ্যাঁ। তো হেডিং 1 আমার চলে এসছে, ওকে। এবার আমাদের কি লাগবে না, এইবার আমাদের এই সেকশনটা লাগবে, লুকিং ফর এ এজ, রিলিজিয়ন অ্যান্ড মাদার ল্যাঙ্গুয়েজ, সরি মাদার টাং। তো এই সেকশনটাকে আমি তৈরি করার চেষ্টা করি, তো আমরা একটা ডিপ দিলাম, এই ডিপের ভিতরে আমরা এগুলো এক একটা করে পার্ট করব, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা এইটা একটা পার্ট, এই পুরোটা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে আমি এর ভিতরে গিয়ে আরো একটা ডিপ দিলাম, তাহলে এই ডিপের ভিতরে এবার এখানে আই এম লুকিং ফর, এখানে একটা কি লিখলাম না লেভেল, আই এম লুকিং ফর, তার নিচে কি আছে আমার একটা ড্রপ ডাউন মেনু আছে, আমি ব্রেক দিয়ে নিচে নামিয়ে দিতে পারি, এখানে ব্রেক দিলাম না, তাহলে ড্রপ ডাউন। তো ড্রপ ডাউনের জন্য আমাদের কি লাগবে না, ইনপুট টাইপ সিলেক্ট, ACLECT, সিলেক্ট, দেন অপশন, অপশনে গিয়ে আমরা করলাম মেন, দেন ওমেন। তো ওমেন আর ম্যান দুটো আছে, দিয়ে দিলাম। আচ্ছা, পরের সেকশনটা এজেড, তো এই ডিপটাকেই কপি করে নিচ্ছি, করে এখানে একটা করছি, এবার এখানে করলাম এজ, AGD, এর মধ্যে কি আছে 20, 30 এরকম, তো ড্রপ ডাউন লিস্টে আমি এখানে দিচ্ছি 20, 30, দুটোই করছি। আর তারপরে কি আছে, একটা 2 আছে মাঝখানে, তো এরপরে একটা 2 লেখা আছে, 2 এর পরে কি আছে না আরেকটা এজ আছে, তো এইটাকে আবার কপি করে পেস্ট করে দিলাম, এখানে দিলাম 20 থেকে 25, 30 থেকে 40, তাহলে এটা একটা সেকশন হয়ে গেছে এটা। এরপরে হচ্ছে অফ রিলিজিয়ন, তো এই সেকশনটা আমার আরেকবার কপি করতে লাগবে, এবার এখানে আমি করব অফ রিলিজিয়ন, রিলিজিয়নে আমাদের এখানে কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমি এখানে করলাম XXX YYY, এটা আমি রিলিজিয়ন দিয়ে দিলাম। দেন মাদার টাং, এটার জন্য আরেকটা সেকশন আমি তৈরি করব, দেন মাদার টাং, কোথায় না লেভেলে করে দেবো, এখানে আমি বেঙ্গলি, সরি বেঙ্গলি, বেঙ্গলি and
হিন্দি। চলো, তো এটা আমি একবার দেখে নিই আমার ওয়েবসাইটটা কেমন লাগছে। এই যে দেখো, আই এম লুকিং ফর এজ, এগুলো একটা ব্রেক ব্রেক দিয়ে আমরা করব, তাহলে পরপর লাইনে আসবে। তো এখানে একটা ব্রেক ইউজ করে দেবো আমরা লেভেলের পর, যাতে পরের নিচের লাইনে আসে। এটা একটা ব্রেক দেব, ব্রেক আমরা শিখেছি, এখানেও একটা ব্রেক দেব। এই যে, but এটা আমার ছিল এক লাইনে, এক লাইনে। আমি যদি এই ওয়েবসাইটটা দেখি, এটা ছিল এক লাইনে। এই যে, এটা তোমার এক লাইনে আসছে না। এবারকে আমরা ইউজ করব ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স এর কাজ হচ্ছে, আগে বুঝে নিতে হবে যে ফ্লেক্স কি হয়। ফ্লেক্স এর কাজটা আমরা একটুখানি বোঝার চেষ্টা করব। ফ্লেক্স এর কাজ হচ্ছে যে একটা পেরেন্ট ডিভ থাকবে, একটা কন্টেনার বলি এটাকে। এই কন্টেনারের ভিতরে ছোট ছোট চাইল্ড কন্টেনার থাকবে, মানে আলাদা আলাদা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা পেরেন্ট কন্টেনার যখন বলবে যে ডিসপ্লে ফ্লেক্স, এই ফ্লেক্স করা মানে সমস্ত কন্টেনার গুলো কি হবে না, সমস্ত কন্টেনার গুলো এক লাইনে চলে আসবে। তাহলে ফ্লেক্স এর কাজ হচ্ছে চাইল্ড কন্টেনার গুলো সেম লাইনে ডিসপ্লে করা। আমি দেখি যে আমার কোনো পেরেন্ট কন্টেনার আছে কিনা। এটা হচ্ছে আমার পেরেন্ট কন্টেনার, যার মধ্যে এটা আছে, আর এটা আর একটা কন্টেনার ডিভ, যেটা হচ্ছে এই সমস্ত যে ইনপুট টাইপ দিয়েছে তাদের পেরেন্ট। এই যে সমস্ত ইনপুট টাইপ গুলো আমি নিয়েছি, তাদের পেরেন্ট হচ্ছে এই ডিভটা। তো আমি এর একটা আইডি দিলাম পেরেন্ট, কারণ এই পেরেন্টের এ হচ্ছে চাইল্ড, এই পেরেন্টের ভিতরেই এরা সবাই আছে। এবার এই পেরেন্টকে যদি বলি ফ্লেক্স, কি হবে, এটা পাশে এটা চলে আসবে, তার পাশে এই ডিভটা চলে আসবে, তার পাশে এই ডিভটা চলে আসবে, সব পাশে পাশে চলে আসবে। তা আমরা দেখি একবার পেরেন্ট আইডি যার আছে, এখানে গিয়ে আমরা লিখবো হ্যাশ পেরেন্ট। এবার এখানে লিখবো ডিসপ্লে ফ্লেক্স, ডান। এবার আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবো যে দেখো একদম পুরো একদম এক লাইনে চলে এসছে, সবগুলো এক লাইনে চলে এসছে। এবার আমাকে এখানে এটাকে নিচে এখানে সাজাতে হবে এবং কিছু সিএসএস দিতে হবে, যাতে একটু বড় লাগে, এগুলো একটু মাঝে গ্যাপ থাকবে, একটু দেখতে সুন্দর, এটার মতো দেখতে হবে, তবেই তো ভালো লাগবে। তো এই হলো আমাদের ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স এর কাজ হচ্ছে যে একটা পেরেন্ট কন্টেনারের ভিতরে যতগুলো চাইল্ড কন্টেনার থাকবে, পেরেন্ট কন্টেনারে যখন আমরা লিখবো ডিসপ্লে ফ্লেক্স, চাইল্ড কন্টেনার গুলো এক লাইনে নিয়ে আসে। ফ্লেক্স এর কাজ হচ্ছে সমস্ত কন্টেনার গুলো এক লাইনে নিয়ে আসে। এবার আমার কাজ হচ্ছে এটাকে এই নিচে এই জায়গাটায় আনতে হবে। তো আমরা কি করব না, আমরা এই যে আমার মেন যে ইমেজটা আছে যে ডিভের মধ্যে, আগে সেই ইমেজটায় যাই। বডির মধ্যে ইমেজটা আছে, তো বডিকে বললাম পজিশন রিলেটিভ। রিলেটিভ মানে এর হচ্ছে পেরেন্ট, রিলেটিভ মানে হচ্ছে পেরেন্ট। তাহলে চাইল্ড কে না, চাইল্ড হচ্ছে এরা, এই যে H1 আর হচ্ছে এই পেরেন্ট, H1 আর এই পেরেন্ট, এরা হচ্ছে চাইল্ড। তাহলে H1টা আর এই পেরেন্ট, এদের দুজনের আমি পজিশন সেট করে দিই। তো H1 এর পজিশনও সেট করে দিচ্ছি, পজিশন অ্যাবসলিউট। আর একেও পেরেন্ট কেও বলে দিচ্ছি পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে এদেরকে আমি যে কোনো জায়গায় মুভ করাতে পারি। দেখি একবার, এই যে অ্যাবসলিউট করতে এরকম হয়ে গেছে। এইবার আমাকে সরাতে হবে, এইটাকে একদমই নিচে এখানে আনতে হবে মিডিলে। তো আমি এবার প্রথমে H1 কে সরাই। H1 কে বললাম যে টপ থেকে 75%, লেফট থেকে 50%। দেখি
এই যে এখানে চলে এসছে, টপ থেকে 75, এখান থেকে 50। এইবার এটাকে কি করতে হবে, মাঝখানে আনতে হবে। তার জন্য আমাদের কি করতে হয়, ট্রান্সফর্ম ট্রান্সলেট দেখিয়েছিলাম তোমাদেরকে, বুঝিয়েছিলাম। ট্রান্সলেট 50% মাইনাস 50%, কমা মাইনাস 50%। দেখো একদম ঠিক জায়গায় চলে এসেছে। এবার এটার কালারটা আমরা একটু হোয়াইট করে দেবো, কার না হেডিং এর কালারটা, হেডিং এর কালার হোয়াইট। স্যার হ্যাঁ বলো, স্যার এটা বুঝিনি, ট্রান্সলেট কোনটা বোঝুনি বলো তো। স্যার, ট্রান্সলেটটা স্যার। ট্রান্সলেট হচ্ছে যখন আমরা এটা ইউজ করছি না, আগে সেটা দেখো। এটার মানে হলো যে আমি H1 ট্যাগটাকে উপর থেকে 75%, মানে এটা ধরে নিলাম H1 ট্যাগ, ধরে নিলাম এটা H1 ট্যাগ, এটাকে উপর থেকে 75, তাহলে উপর থেকে 75 মানে এই জায়গাটায় ধরো, এই সোজাসুজি হচ্ছে 75%। যেখানে 75% হচ্ছে সেখানটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, বাকিটা ডান দিকে চলে গেছে। আর বাঁ দিক থেকে করেছে 50%, বাঁ দিক থেকে 50%। তাহলে এটা হচ্ছে আমার টপ থেকে 75 হচ্ছে এই জায়গাটা, আর বাঁ দিক থেকে 50 হচ্ছে আমার এইখানটা। ধরো আমি বললাম এইটা হচ্ছে 50, এই পয়েন্টটা হচ্ছে 50%, আর এর এই উপরে স্টার্টিংটা হচ্ছে 75। আমি বললাম না, এটা কি হবে, এটা 50, এই যে 50% সরেছে এর অর্ধেক, এর মিডিল অর্ধেকটা বাঁ দিকে থাকবে, অর্ধেকটা 50% এর ডান দিকে থাকবে। বা আমি যে 50% সরিয়েছি, এর এর এবার এই যে সরালাম, এই 50% যে পজিশন, এই 50% পজিশন থেকে 25% বাঁ দিকে থাকবে, 25% ডান দিকে থাকবে। তো এটাকে আমি সরিয়ে যখন ট্রান্সলেট 50% করলাম, এটা হচ্ছে আমার 50% পজিশন। তো 25% বাঁ দিকে আর 25% ডান দিকে রাখলো। বোঝাতে পারলাম না, এখনো বুঝলে না? স্যার জি স্যার, বুঝতে পারছি। হুম, এবার বুঝতে পারছি স্যার। এবার বুঝতে স্যার পারছি। বুঝতে পেরেছি, কিন্তু ট্রান্সলেট ট্রান্সফর্ম যেটা আপনি -50 কেন হবে স্যার? দুইটাই তো মাইনাস হয়ে গেল। হ্যাঁ, মাইনাস মানে কি, এটা মানে হচ্ছে তোমার পজিটিভ, পজিটিভ মানে এটা ডান দিকে সরে যাবে। তো এবার এখান থেকে আমাকে তো বাঁ দিকে সরাতে হবে, তবে তো এটা 50% বাঁ দিকে আসবে। স্যার আমি ওইটা বলি না, আমি বলছি যে দুইবার -50 হয়ে গেল না। একটা হচ্ছে টপ থেকে আর একটা বটম থেকে। আচ্ছা এইটা ধরে নিলাম আমার হচ্ছে ছবির এটা সেন্টার পজিশন 50%, এটা এই দিক থেকে এটা 50% আমি সরিয়েছি। আমি বললাম লেফট থেকে 50% সরাও আর টপ থেকে 50% সরাও। ও কি করলো, এই টপ থেকে 50 মানে এই লাইনটা, এই লাইনটা, আর লেফট থেকে 50 মানে এইটা, মানে আমার যে কন্টেন্টটা সেটা এইখানে রাখলো, এইখানে রাখলো। টপ থেকে 50 মানে এখানে চলে এসছে, লেফট থেকে 50 মানে এখানে। আমাকে রাখতে হবে যে ঠিক এইভাবে রাখতে হবে, এইভাবে, মানে এই যে টপ থেকে 50, এবার এই কন্টেন্টটার 25% ওই দিকে থাকবে, সেন্টার থেকে 25% টপে থাকবে, আর সেন্টার থেকে 25% বটমে থাকবে। সিমিলারলি 25% লেফটে থাকবে, 25% রাইট থাকবে। আমার আপাতত এসেছিল এরকম, যেই আমি করলাম ট্রান্সলেট, মাইনাস, মাইনাস মানে লেফটে আসবে, মাইনাস মানে লেফটে, একটা মাইনাস মানে হচ্ছে উইথ, ট্রান্সলেট এক্স, এক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, আর পরেরটা হচ্ছে ট্রান্সলেট ওয়াই মানে ওয়াই অ্যাক্সিস। এক্স মানে কোনটা, হরিজন্টাল, তার মানে আমি প্রথম যে -50 করেছি মানে হরিজন্টালি 50% এলো এদিকে, আর তারপর আমি করেছি পরেরটা করেছি -50 মানে ওয়াই অ্যাক্সিস 50% গেল, আমার কন্টেন্টটা এখানে চলে গেল। বোঝাতে পারলাম? জি স্যার। এটা হচ্ছে আমার ট্রান্সলেট এক্স অ্যাক্সিস, ট্রান্সলেট ওয়াই অ্যাক্সিস। এবার দেখো আমার সুন্দর ট্রাস্টেড ম্যাট্রিমোনিয়াল ম্যাচিং সার্ভিসেস। এইবার এই যে এটা আই এম লুকিং ফর, এটাকে এর নিচে আনতে হবে। এই একই ভাবে এবার এখানে গেলাম, এটাও টপ থেকে এই একই জিনিস করে দিচ্ছি।
একে একটু বেশি সরাই, টপ থেকে 80% আর লেফট থেকে 50 থাক। এই যে দেখো এখানে চলে এসছে। 80 না করে আর একটু বেশি করে দিচ্ছি, 85%। এই যে এখানে এসছে। এবার এটাকে কি করতে হবে, একটু বড় করতে হবে, একটু প্যাডিং দিতে হবে, লেখাগুলো সাইজ বড় করতে হবে, তবে সুন্দর হবে। এবারে এই লেখাগুলোর সাইজ, তার জন্য ফন্ট সাইজ, ফন্ট কালার। এবার বাকিটা পারবে নিজেরা? যদি বলি নিজেদেরকে করতে পারবে বাকি পোর্শনটা? না তাও স্যার পারবে কি না? কি করতে হবে স্যার? হ্যাঁ, কি কি করতে হবে স্যার? প্যাডিং আর কি? প্যাডিং দিতে হবে। এই প্রত্যেকটা ইনপুট টাইপ যে ড্রপ ডাউন আছে এর একটু প্যাডিং দেবে, হাইটটা একটু বড় করবে, হাইট উইথ একটু বড় করবে। আর হচ্ছে এই লেখাগুলোর যে সমস্যা সাইজ নেই, আছে, পারবো। পারবে তো? হ্যাঁ, পারবো। ভেরি গুড। আমি তাহলে এই কোডটা পাঠিয়ে দেবো, বাকি পোর্শনটা তোমরা কমপ্লিট করো। তাহলে বুঝতে পারা গেল এই রকম সেকশন যদি আমার কোনো ওয়েবসাইটে থাকে, আমি কিভাবে করতে পারি, যে এখানে একটা বাটন আছে লেটস বিগিন, একটা বাটনও তো থাকবে। তো বাটনের জন্য আবার আমাকে একটা ডিপ নিতে হবে। তো এই ডিপের পরে আমি আর একটা ডিপ দিলাম, ডিপ ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ সাবমিট and value let's begin। এই যে এখানে let's begin চলে এসছে। এটা উপরে এসছে, একটা ব্রেক দিয়ে আসতে হবে, যেহেতু ওখানে ব্রেক ছিল আমার। লেটস বিগিন এন্ড লেটস বিগিন, এবার আমাকে একটু সিএসএস দিয়ে দিতে হবে, এটা সুন্দর। তো লেটস বিগিন ইনপুট টাইপ সাবমিট, এর একটা আমি আইডি ইউজ করে নিচ্ছি। আই এম ইউজিং আইডি বিটিএন, and btn for btn has btn background color, ধর আমি অ্যাকোয়া দিচ্ছি। প্যাডিং, প্যাডিং লেফট আর রাইট আমি প্যাডিং দিচ্ছি। টপে দিচ্ছি, টপ আর বটমে আমি 5 পিক্সেল করে দিই, আর লেফট রাইটে একটু বেশি করে দিই, লেফট রাইটে 25 পিক্সেল করে দিই। ঠিক আছে। আর একটা বর্ডারটাকে সরিয়ে দিই, বর্ডার নান, যে বর্ডার ভাই থাকবে না। আর কি করতে পারি, আর একটু বড় করতে পারি, এটা 5 না করে এটাকে 10 পিক্সেল করে দিই। ঠিক আছে। একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি, বর্ডার রেডিয়াস কম করে দিচ্ছি, 5 পিক্সেল। হ্যাঁ, এবার একটু হোভার এফেক্ট দিয়ে দিই, as btn colon hover, then opacity, এটার আগে ওপাসিটি, ওপাসিটিটা আগেরটা কম করি, ওপাসিটি করে দিচ্ছি 0.5, আর এটার ওপাসিটি করছি 1। এই যে দেখো, তো এটা পয়েন্ট, এটা হালকা আছে, যে এখানে যাচ্ছি দেখো কালারটা চেঞ্জ হচ্ছে, যেটা আমার এখানে ছিল। এই যে এটা ডার্ক হচ্ছে, যদি হালকা থেকে ডার্ক, আমারও তো তাই হচ্ছে না, আমার ডার্ক থেকে হালকা হচ্ছে। তাহলে আগেরটা ওপাসিটি 1 করি, এটাকে 0.5 করে দেবো, ওপাসিটি 1, আর এটা ওপাসিটি করে দিচ্ছি 0.5। এবার ঠিক আছে। বাকিগুলো একটু প্যাডিং প্যাডিং গুলো বড় করে নিও, করে সুন্দর করে নিও। তাহলে বোঝা গেল দুর্জয়, তোমার প্রবলেমের সলিউশন তুমি পেলে, আমরা ডিসপ্লে ফ্লেক্সও শিখে গেলাম, হ্যাঁ, আর হ্যাঁ, তুমি হ্যাঁ। যেটা প্রবলেম ছিল সেই সলিউশনটা পেলে। আচ্ছা, ইয়েতে জানতে একটু, ওই যে সাথী.com আপনার ওয়েবসাইটটাতে, এটা হ্যাঁ এটা বল। হ্যাঁ। এই যে ফাইন্ড ইউর স্পেশাল সামওয়ান, এটা কি ট্রান্সলেট ব্যবহার করা হয়েছে নাকি প্যাডিং ব্যবহার করেছে? না, এটাও ওরা করেছে ওই উম, আমি প্যাডিং দিয়ে করেছিলাম, তো জিজ্ঞেস করতেছে যে এটা। প্যাডিং দিয়ে করতে পারে না, এটা ট্রান্সফর্ম করেনি। এটা তো ওরা কি করেছে, উপর থেকে একটু প্যাডিং দিয়ে দিয়েছে, এই পুরো হ্যাঁ, ডিপটার এই পুরো সেকশনটার একটা ইয়ে তোমার প্যাডিং দিয়েছে, দিয়ে আর এটা টেক্সট লাইন সেন্টার করে দিয়েছে। না, আমি এভাবেই করেছি। হ্যাঁ ঠিকই আছে, এটা ঠিক আছে। এটা ফ্লেক্স ইউজ করেছে ওরা। আচ্ছা, এখানে এটা কি তো না, না, আমি এটা ফ্ল্যাক্স, হ্যাঁ, এটা ফ্ল্যাক্স করেছি। ফ্লেক্স করেছো তো? এটা না, এটা ফ্ল্যাক্স করে না, এটা আমি করেছি কি হচ্ছে। এই সেকশনটা ফ্লেক্স দিয়ে করবে। এগুলো সব কি আছে, আইকন আছে। হ্যাঁ, হ্যাঁ,
এগুলো আইকন। আমি আলাদা আলাদা তিনটা ডিপ ডিপ নিয়ে তারপরে এগুলা করে দিয়েছিলাম আর কি। মেন ডিপ নেবে, একটা মেন ডিপের ভিতরে তিনটে আলাদা আলাদা ডিপ নেবে, ডিপ নিয়ে নিয়ে তারপরে যে আমি তিনটা হ্যাঁ ওয়ার্ড দিয়ে দিয়েছিলাম আর কি, পার্সেন্টেজ দিয়ে আর কি। হ্যাঁ তারপর এমন চলে আর আসছিল। হুম, তো এই সেকশনটা তুমি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে তোমরা করে আমাকে পাঠিও, এই সেকশনটা। আচ্ছা আচ্ছা। এটাও ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমাকে আইকন পাঠিও। স্যার হ্যাঁ ওই আইকন গুলো আইকন এই আইকন গুলো, এগুলো ফন্ট আসামের আইকন দিয়েছে, আমরা বুটস্ট্র্যাপ আইকন দেখে নিচ্ছি কি আইকন দিয়েছে। ফন্ট অসাম আর আইকনে ফন্ট আসাম দিয়েছে কি না, ওরা ইমেজ দিয়েছে, ওদের নিজস্ব ইমেজ। এই যে study.com অ্যাসেট 2020 ইমেজেস হোম, ওরা নিজেরা ইমেজ তৈরি করে করেছে। এই যে সমস্যা নেই, আপনি এগুলো কপি করে নেবেন এখান থেকে। হ্যাঁ, কপি করে নিতে পারো। এই তো আমি কপি করে নিয়েছি এগুলো, সব ইমেজ যা হ্যাঁ, আছে। এই যে এরা এই ইমেজটা দিয়েছে, এই যে দেখো, এই যে ওরা ইমেজ দিয়েছে। তো তুমি এখানে ইমেজ না দিয়ে আইকন, ফন্ট আসামের আইকন দেবে। আর ফন্ট আসামের কোনো লাইসেন্স লাগে ওই আইকনগুলো ইউজ করতে? এগুলো ফ্রি? না, ফ্রি। যেগুলো তোমার পেড থাকবে সেগুলোকে প্রিমিয়াম বলবে, ফন্ট আসামে গেলে বলে কিনতে বলে আমি ফন্ট প্রিমিয়াম। আসামের লিংক অ্যাড করলাম কিন্তু কাজ করলো না আর কি, এই জন্য। ফন্ট আসামের লিঙ্ক অ্যাড করার জন্য প্রথমে গুগলে যাবে, দেখিয়ে দিই। গুগল গিয়ে সার্চ করবে, লিখবে ফন্ট অসম সিডিএন। এবার এখান থেকে অনেক ওয়েবসাইট দেবে, কোন ওয়েবসাইটটা যাবে, ওয়েবসাইটটা মনে রাখবে। যে কোনো সিডিএন যখন তুমি ইউজ করবে, সবচেয়ে অথরাইজ ওয়েবসাইট হচ্ছে cdnjs.com। cdnjs.com, এটা মনে রেখো। যত রকম সিডিএন হয়, ফন্ট অসম, জাভাস্ক্রিপ্ট, সরি jQuery, দেন ওয়াও.js, jQuery, ওয়াও.js, দেন তোমার অ্যানিমেশন, যে কোনো বুটস্ট্র্যাপ, যে কোনো সিডিএন ইউজ করার জন্য সবচেয়ে অথেন্টিকেট ওয়েবসাইট হচ্ছে cdnjs। এই ওয়েবসাইটে ক্লিক করবে, লিঙ্কটায় অনেক অনেক সিডিএন আছে। তুমি ডাইরেক্টলি cdnjs.com সার্চ করেও যেতে পারো। তোমার যদি এর থাকে, শুধু ওয়েবসাইটের নামটা মনে রাখবে cdnjs.com। যাওয়ার পর এখানে গিয়ে তুমি সার্চ করবে, এখানে দেখো বলছে 4167টা লাইব্রেরি আছে, মানে সিডিএন আছে। এবার এই সার্চে গিয়ে লিখবে কি কি সিডিএন লাগবে, না আমার ফন্ট অসম লাগবে, ফন্ট অসম। এই দেখো ফন্ট অসম, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, ফন্ট অসম। ঠিক করে দিলাম 6.1.1। এবার এগুলো হচ্ছে ভার্সন, লেটেস্ট ভার্সন হচ্ছে এইটা। এবার এখান থেকে এই যে প্রথম যে লিঙ্কটা আছে, এটাকে কপি করে নেবে, এই যেখানে কপি লিঙ্ক ট্যাগ, এই মাঝেরটা ক্লিক করার পর তোমার পেজের একদম হেড সেকশনে যাবে, হেড সেকশনে টাইটেলের নিচে গিয়ে পেস্ট করে দেবে, বাস হয়ে গেল। এবার তুমি ফন্ট অসম ইউজ করতে পারো। এবার ফন্ট অসম ইউজ করার জন্য আমি যদি জানি না যে কোন আইকনটার জন্য কি কি আইকন আছে, সেগুলো তো আমি জানি না, তো তার জন্য তোমার কিছু ওয়েবসাইটের হেল্প নিতে হবে, যেমন W3 স্কুল। তুমি এখানে লিখবে ফন্ট, গুগলে লিখবে ফন্ট অসম আইকন লিস্ট, আইকন, আইকনস। W3 স্কুল একটা ওয়েবসাইট আসবে, এই যে W3 স্কুল, এখানে তুমি চলে যাবে। এই যে এখান থেকে কোন আইডিটার জন্য, কোন আইকনটার জন্য তোমার কি কোড লিখতে হবে, এখানে সেগুলো বলে দিচ্ছে। ধরো আমি এই আইকনটা নিতে চাই, FA, তারপরে FA মানে ফন্ট অসম, ফন্ট অসম বেল। এটা যে কি করবো, এটা কপি করে নাও, বা এটা ট্রাই ইটে ক্লিক করবে, ট্রাই ইটে ক্লিক করে এই যে এই কোডটা প্রথম যেটা আছে,
আই ক্লাস এফ এ বেল, এটাকে কপি করে নাও। দেন কোথায় দেবে না, আমি ধরো একদম উপরে দিতে চাই, এখানে। ডান। দেন সেভ, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। কোথায় গেল? এটাকে ওর বাইরে রাখি। বেল, এই যে দেখো বেল আইকন চলে এসছে এখানে নোটিফিকেশনের জন্য। এবার এটাকে যদি তুমি বড় করতে চাও, তাহলে এখানে তুমি সিএসএস ইউজ করবে, স্টাইল ফন্ট সাইজ 50 পিক্সেল। বড় হচ্ছে, আরো বড় করতে চাইলে আরো বড় করবে, 50 জায়গায় তুমি 150 করতে পারো। ফন্ট সাইজ দিয়ে বড় করতে হয়। যদি কালার চেঞ্জ করতে হয় তো কালার রেড হয়ে গেল, রেড কালার। তুমি চাইলে হোয়াইট কালার করতে পারো। যদি তুমি এটাকে সরাতে চাও ডান দিক বাঁ দিকে, তুমি অ্যালাইনমেন্ট সেট করতে পারো। তখন এটাকে ডিভের মধ্যে রাখতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন সরছে না, তখন যখন টেক্সট অ্যালাইন সেন্টার করবে এটাকে ডিভে রেখে তারপরে করতে হবে। এটা এখানে করলে হবে না, কাজ করবে না, এটা ইনলাইন এলিমেন্ট, তোমার তখন এটা ডিভে রাখতে হবে। বুঝতে পারলে কিভাবে আনবো আমরা ফন্টাসম আইকন? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছে। আমি লিঙ্কটা অন্য জায়গা থেকে নিয়েছিলাম, ওটা কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো আরেকবার। না, আমি ওই লিঙ্কটা অন্য জায়গা থেকে নিয়েছিলাম, ওই যে fontasm.com এর একটা লিঙ্ক ছিল নিচে, ওইটা থেকে নিয়েছিলাম, যার জন্য কাজ করে নাই। হ্যাঁ হ্যাঁ, তুমি এইটা হচ্ছে অথেন্টিকেট ওয়েবসাইট cdnjs.com। যে কোনো সিডিএন তোমরা যখনই নেবে এখান থেকেই নেবে, ঠিক আছে? ফন্টাসম আছে, বুটস্ট্র্যাপ আছে, অনেক আছে। চলো তাহলে এটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েও দিচ্ছি। এটা হচ্ছে ফন্টাসমের, আর এটা হচ্ছে ফন্টাসম পিডিএফ। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স তো আমরা দেখলাম, দিয়ে একটা এক্সাম্পল আমরা দেখলাম। ফ্লেক্স দিয়ে আরো কিছু আমরা এক্সাম্পল দেখবো। ফ্লেক্স শেষ হয়ে যায়নি, এটাই ফ্লেক্সের শেষ নয়। তো চলো আর একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা ফ্লেক্সের বাকি যে অ্যাট্রিবিউট গুলো বা প্রপার্টি গুলো আছে সেগুলো বুঝি। flex2.html, html:5। আমি একটা ডিভ নিলাম, যে ডিভটার আইডি দিচ্ছি আমি পেরেন্ট। এই পেরেন্টের ভিতরে আমি আরো কিছু ডিভ দিচ্ছি। এটা একটা ডিভ, এরকম আমি 4টে ডিভ দিচ্ছি, 3 4। এই ডিভগুলোর আমি একটা করে নাম দিয়ে দিচ্ছি, আইডি দিচ্ছি 1 2। বলো, তো হ্যান্ড রেজ করেছো, হ্যান্ড রেজ করেছো। এবং এক মিনিট, মেসেজ করেছে 31 মার্চ অ্যান্ড পিক্সেল কোড মেল করা হয়নি, তাই এক্ষুনি করে দিচ্ছি। 31st and 5th April কোড, 31 মার্চ। DWD February, DWD new attachment, desktop, all desktop, desktop 491, 31st কোড জিপ করে দিচ্ছি। আর হচ্ছে 5th April
জিপ করে দিলাম, তো 31st and 5th। চলো পরেরটা, আজকেরটা পরে পাঠাচ্ছি, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কি করলাম না, একটা 4টে ডিপ দিয়েছি, 1 2, আর একটা ডিপ দিয়েছি তার মধ্যে লরেম কথাটা লিখে রেখেছি, আরেকটা ডিপ দিয়েছি সেখানেও লরেম লেখা আছে। লাইভ সার্ভার, তো এখানে আমার এরকম কিছু সেকশন এসছে। আচ্ছা এবার এই সেকশন গুলোর একটু কালার দিই, একটু স্টাইল করি। তো প্রথমে আমরা গেলাম স্টাইল, প্রথমে 1 এ আমরা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, ধরো দিচ্ছি অ্যাকোয়া। 2 এর একটা অনেক ট্যাব খোলা হয়ে গেছে, ছেড়ে দিই। তো 2 এর একটা কালার দেবো, তো এটা 2 3 4, TWO THRW FOUR, এটা কালার দিলাম ব্রাউন, এটার কালার দিলাম চ্যারেট, এটার কালার দিলাম ধরো ক্রিমসন। তো 4টে আলাদা আলাদা সেকশন আমার চলে এসছে, এই 4টে। এবার আমি চাই 4টেকে এক লাইনে রাখবো, একই লাইনে। এবার আমরা কি করলাম, পেরেন্ট, যেটা পেরেন্ট আছে, পেরেন্টে আমরা বলেছি যে পেরেন্টে গিয়ে আমাদেরকে দিতে হয়, তো পেরেন্ট ডিসপ্লে ফ্লেক্স, যেই করলাম 4টে এক লাইনে চলে এলো, 4টে এক লাইনে চলে এলো ফ্লেক্স। এবার আমরা এক কাজ করি, 4টেকে এক পেজে রাখবো না, আমি চাই যে দুটো প্রথমে আসবে, পরের দুটো নিচে আসবে। তা আমি প্রথমটাকে বললাম যে উইথ 50%, সবার এর উইথটাকে 50% করে দিচ্ছি, যতগুলো ডিপ আছে সবাইকে বলছি 50%, তার মানে 50% দুটো থাকবে পাশাপাশি। কিন্তু এখন গিয়ে আমরা যদি দেখি হচ্ছে না, 4টেই চলে এসছে, 4টেই চলে এসছে এক লাইনে। কেন না, আমি তো 50% বলেছিলাম না, কাজ করবে না। তো তার জন্য বলছে যে যেখানে ডিসপ্লে ফ্লেক্স করেছো তোমাকে একটা প্রপার্টি লিখতে হবে, অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। র্যাপ, ফ্লেক্স র্যাপ, র্যাপ, র্যাপ মানে হচ্ছে যদি এক লাইনে না ধরে তাহলে যেন পরের লাইনে চলে আসে। ফ্লেক্স র্যাপ, র্যাপ মানে হচ্ছে যে এক লাইনে না এসে, যদি এক লাইনে না হয় তো সেকেন্ড লাইনে যেন চলে আসে। কারণ কি, প্রথমটা আমার 50% পাচ্ছিল, দ্বিতীয়টা 50%, এরা দুজনই 100 হয়ে যাচ্ছে। স্টিল আমি যেহেতু ফ্লেক্স করেছিলাম ডিসপ্লে, ও র্যাপ হতে পারছে না, ওর বিহেভিয়ার র্যাপ হতে পারবে না, ও এক লাইনেই নিয়ে আসবে, তোমার ওই উইথ তখন কাজ করবে না। তখন তোমাকে একটা ছোট্ট প্রপার্টি লিখে দিতে হবে, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ, র্যাপ। বোঝা গেল র্যাপের কাজটা? ওকে, তো এবার আমরা এই সবগুলোর মাঝে একটু করে গ্যাপ দিতে চাই, সবগুলোর মাঝে একটু করে গ্যাপ। আচ্ছা উইথ গুলো 50% করেছে, তো হাইট গুলো একটু বাড়িয়ে দিই, হাইট গুলো 200 পিক্সেল করে করি, কতটা হচ্ছে এবার? ঠিক আছে, 200 পিক্সেল। এই সব কটা ডিবের এই মাঝে একটু করে গ্যাপ দিতে চাই, তো কোথায় না পেরেন্ট, এখানে গিয়ে করব জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড স্পেস বিটুইন। এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, বিটুইন মানে হচ্ছে দুটোর মাঝখানে, অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে, এই বাঁদিকেও হবে, উপরেও হবে, নিচেও হবে, বিটুইন মানে হচ্ছে দুটোর মাঝখানে। আচ্ছা, আর আমি একটা ইউনিভার্সাল সিলেক্টরে যেটা লিখি আমরা, সেটা লিখে দিই
ইউনিভার্সাল সিলেক্টর, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স। স্পেস তো হলো না, না স্পেস কি করে হবে? তুমি তো বলছো যে এই ওয়ান ডিপটা 50%, দ্বিতীয় ডিপটা 50%, তো দুজনেই তো 50 50 100। 100 যদি পেয়েই যায় তাহলে মাঝার গ্যাপ কে করবে? একটু তো কম করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু কম করে দিই, তাহলে এটাকে করে দিচ্ছি 45 করে দিই, তাহলে একটু গ্যাপ পাবে। হ্যাঁ ঠিক আছে, গ্যাপ দেওয়ার জন্য তোমাকে একটু ফাঁকা তো রাখতে হবে। যদি বলে দাও 50 50 দুটো 100, তাহলে আর মাঝে বসার জায়গা কই? এবার দেখো, বিটুইন মানে কি? দুটোর মাঝখানে গ্যাপটা এসছে। আমি এবার বললাম না বিটুইন নয় ভাই, অ্যারাউন্ড করে দাও, তারই পাশে স্পেস অ্যারাউন্ড, তাহলে ভালো লাগবে। এবার দেখো, বাঁ দিকে এসছে, ডান দিকে এসছে, মাঝখানে এসেছে, বাট কই এই মাঝের গ্যাপটা তো আসেনি। এই মাঝে না, ও তো পুরোটা, এটা একটা পুরোটা ফ্লেক্স পাচ্ছে, এই পুরোটা ফ্লেক্স পাচ্ছে, সেই জন্যে। তো স্পেস অ্যারাউন্ড অ্যান্ড স্পেস বিটুইন, তো বিটুইন তুমি ইউজ করতে পারো, তাহলে দুটোর মাঝখানে আসবে। আর অ্যারাউন্ড ইউজ করলে চারপাশে আসবে। এবার এই দুটোর মাঝখানে আমরা যদি স্পেস আনতে চাই, লাইন আইটেম, কি ছিল কি ছিল, কি প্রপার্টিটা ছিল? স্পেস, ভুলে গেছি, ভুলে গেছি। ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স রিং, ফ্লেক্স ডাইরেকশন, ফ্লেক্স অর্ডার, ফ্লেক্স র্যাপ, ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি। আচ্ছা দেখছি, ওটার আমি প্রপার্টিটা ভুলে গেছি। দুটোর মাঝখানে এই যে মাঝের যে গ্যাপটা, এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য যে প্রপার্টিটা ছিল, আমি সেটা বলে দিচ্ছি। স্পেস অ্যারাউন্ড, আমি অ্যারাউন্ড, বিটুইন, অ্যারাউন্ড করে দিচ্ছি। তো একটা অ্যারাউন্ড করলাম, এগুলো পাশাপাশি হলো, মাঝের এই গ্যাপটা আমি আসছি। এবার আমার কাজ হচ্ছে, আমি চাই যে এই কালার গুলো রিভার্স হোক, মানে উল্টো দিক থেকে চেঞ্জ করে দিক, এখানে চলে যাক, এখানে চলে যাক, এখানে চলে যাক। কি করে করবো? একে বললাম তুমি প্রথমে এসো, আর প্রথমকে বললাম তুমি শেষে যাও। তো এর জন্যে আমাদের যখন ফ্লেক্স ইউজ হবে, যেগুলো চাইল্ড এলিমেন্ট, সেখানে গিয়ে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে পজিশন। পজিশন নয়, পজিশন, পজিশন হবে। পজিশন করছি, ধরো একে 4, অর্ডার, সরি পজিশন না, অর্ডার 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 অর্ডার। তো অর্ডার, একে প্রথমটাকে বললাম 4 নম্বরে যাও, আচ্ছা। দ্বিতীয়টাকে বললাম তুমি 3 নম্বরে যাও, আচ্ছা। তৃতীয়টাকে বললাম তুমি 1 নম্বরে যাও, আর ফোর্থটাকে বললাম তুমি 2 নম্বরে যাও। এবার বোঝার জন্য কি করি, না এটা তো আমার প্রথম ছিল, তো এখানে আমি একটা 1 কথাটা লিখে দিই, আমরা বুঝতে পারবো যে চেঞ্জ হয়েছে কিনা। এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমার এখন এক নম্বরটা কোথায় যাবে? না, একেরটা যাবে 4 নম্বরে। এই দেখো, 1 নম্বরটা 4 নম্বরে চলে এসছে। আচ্ছা, দুয়েরটা কোথায় যাবে? 3 নম্বরে। তো দুয়েরটা দেখো, এটা 1 2 3 নম্বর পজিশনে চলে এসছে। আচ্ছা, তিনেরটা যাবে 1 নম্বরে, এই দেখো 3 1 নম্বর পজিশনে চলে গেছে। আর 4 যাবে 2 নম্বরে, দেখো 4 2 নম্বর পজিশনে চলে গেছে। বোঝা গেছে অর্ডারের কাজটা? কি ভাই, বুঝতে পেরেছো? ইয়েস অর নো?
আমি চুপচাপ কেন? টায়ার্ড হয়ে গেছে ইফতার করে? মিশর, মহসিন, মুস্তাফা, প্রান্ত কোথায় গেল? প্রান্ত ডিসকানেক্ট হয়ে গেছে। সঞ্জিদা, আচ্ছা আজকে সরবিন আসেনি, সরবিন আসেনি, আর কে আসেনি? প্রান্ত, শফিক আসেনি, আর কে? নাইজুর আসেনি, যে কোশ্চেন করে বেশি। তোমরা কোশ্চেন করো না। যাক, এগুলো বোঝা গেছে। যেগুলো আমি বোঝালাম, একটা হচ্ছে তোমার পেরেন্ট ডিসপ্লে ফ্লেক্স কি হয়, ফ্লেক্স র্যাপের কি হয়, জাস্টিফাই কন্টেন্ট কি হয়। এইবার আমরা অ্যালাইন আইটেম দেখবো। তো অ্যালাইন আইটেমের কাজ কি? না, অ্যালাইনমেন্ট দু রকমের হয়। অ্যালাইনমেন্ট দুটো ক্যাটাগরির অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের ক্যাটাগরি হচ্ছে টু টাইপস। ধরো আমি ওয়ার্ড খুললাম, ওয়ার্ড নয়, এক্সেল খুললে ভালো বোঝাতে পারবো। স্যার নামাজের সময় হয়ে যাচ্ছে প্রায়। আচ্ছা, হয়ে গেছে, তাহলে ছেড়ে দিই, আজকে আর বোঝাচ্ছি না। অ্যালাইনমেন্টের পরের দিনই বোঝাচ্ছি। এতদূর পর্যন্ত যা বোঝালাম বুঝতে পেরেছো তো? জি স্যার, মোটামুটি ক্লিয়ার। মোটামুটি ক্লিয়ার তো? আমি কোডটাও পাঠিয়ে দিই আজকে। আজকে হচ্ছে 19টার, আমি নাহলে ভুলে যাবো 19টার কোড। DWD, কারো কিছু কোয়েরি থাকলে বলো। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আসছি, দাঁড়াও। আজকে তারিখটা কত? 19/4 তো কোথায় গেল? 19/4 ফোল্ডারটা, 19/3। এটা নয়, যা, কোথায় করেছি আমি আজকের ফোল্ডারটা? এইখানে করে দিয়েছি, এইখানে করে দিয়েছি না? তুমি বলছো আহ এই যে আমাদের ইন্ডেক্স পেজ ছিল, এটা ইন্ডেক্স নয় সরি, ফ্লেক্স বক্স, এটায় তুমি চাইছো এই সেকশনটা, এই যে এটা সার্চটা তুমি ছবির নিচে করবে, তাই তো? এই নিচে আলাদা একটা সেকশনে, তাই তো? ও আচ্ছা, নিচের জন্য এখানে কি আরেকটা ডিপ নিয়ে নেবে? এই যে, না ডিপ এবার তোমার কিছু দিতে হবে। এই একটা ডিপ দিলাম। ধরো এই ডিপের দিয়ে আমি একটা স্টাইল দিয়ে দিচ্ছি। স্টাইলে দিয়ে ওই স্টাইল কথাটা লিখে দিচ্ছি, স্টাইল হাইট দিয়ে দিচ্ছি, হাইট 500 পিক্সেল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার ধরো দিয়ে দিচ্ছি অ্যান্টিক হোয়াইট। তো দেখো এই যে নিচে একটা সেকশন হয়ে গেছে, এই যে এটার কথা বলছো তো? তাহলে এই ওয়েবসাইটের এই পেজটাকে সুন্দরভাবে এটাকে ওই ড্রপ ডাউন মেনুগুলোকে তৈরি করে আমাকে পাঠিও পরের দিন। আমি কোডটা পাঠিয়ে দিলাম তোমাদেরকে, সমস্ত কোড। কারোর আর কিছু কোশ্চেন থাকলে বলে ফেলো। কারোর কোশ্চেন নেই? ইকবাল, বুঝতে পেরেছো? মিশর, আলমামুন, জি স্যার, মহসিন? বুঝতে পেরেছি। বাহ বাহ, গুড। তাহলে চলো যাও, তোমরা ফ্রেশ হয়ে পেয়ারে যাও, আবার আমাদের দেখা হচ্ছে থার্সডে। সবাইকে গুড ইভিনিং, বাই বাই। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট।